আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে HTML এর মাধ্যমে একটা ছবি অ্যাড করতে হয়, অর্থাৎ HTML কোডের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আমরা কিভাবে একটা ছবি অ্যাড করতে পারি। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদের নোটপ্যাড যেটা আছে এটা দিয়ে আমরা এই কোডগুলো লিখব। তাহলে নোটপ্যাড দিয়ে কিভাবে লিখতে হবে, নোটপ্যাড আমাদেরকে নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস, এটা VS কোড দিয়েও করা যায়। ওকে, তো প্রথমে আমরা নোটপ্যাডে গেলাম, গিয়ে নোটপ্যাড লিখে ওপেন করলাম, ম্যাক্সিমাইজ করে নিলাম, বড় হয়ে গেল। লেখাটাকে বড় করতে গেলে Ctrl+A চেপে Ctrl++ দিতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের লিখতে হবে ওপেনিং ট্যাগ HTML ক্লোজিং ট্যাগ। এরপরে ওপেনিং ট্যাগ টাইটেল ক্লোজিং ট্যাগ। এরপরে ডিসপ্লে ইমেজ ওপেনিং ট্যাগ স্ল্যাশ টাইটেল ক্লোজিং ট্যাগ। এভাবে আমাদেরকে লিখতে হবে। লেখাটা বড় করতে গেলে Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl++ দিয়ে লেখা বড় করতে হবে, তাহলে লেখাটা দেখতে আমাদের কাছে সুবিধা লাগবে। ছোট সেজন্য দেখা যাচ্ছিল না, এ কারণে বড় করে নিলাম। এরপরে আমাদেরকে ওপেনিং ট্যাগ লিখে বডি ক্লোজিং ট্যাগ লিখতে হবে। এরপরে ওপেনিং ট্যাগ পি ক্লোজিং ট্যাগ দিতে হবে। সৌন্দর্যের জন্য আমরা নিচের লাইনে নিয়ে এলাম, এন্টার চাপ দিলে নিচের দিকে চলে আসে, নিচের লাইনে আসে। এরপরে ওপেনিং ট্যাগ ইমেজের IMG স্পেস দিয়ে স্ক্রিনের SRC, মানে সংক্ষিপ্তভাবে লিখতে হয়, ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমা। এরপরে আমাদেরকে, আচ্ছা ওখানে প্লাস চিহ্ন হবে না, হ্যাঁ ইকুয়াল হবে। ইনভার্টেড কমার ভেতরে আমাদেরকে ফাইলে যেতে হবে, কোথায় ছবিটা রাখা আছে। ছবিটা রাখা আছে আমাদের ডাউনলোডের মধ্যে। আচ্ছা, এটা আমরা কেটে দিই, দিয়ে আমরা দিস পিসিতে গিয়ে এখানে যে ছবি আছে এগুলো আমাদের স্ক্রিনশট, এগুলো দরকার নেই, আমাকে খুঁজে বের করতে হচ্ছে যে কোথায় রাখছি। আচ্ছা, অর্থাৎ যে ছবিটা জেপিজি করা আছে সেই ছবিটাই আমাকে নিতে হবে। অথবা যদি জেপিজি না হয়ে অন্য কোনো ফরম্যাটে হয় তাহলে সেটা লিখতে হবে, যেমন পিএনজি হলে পিএনজি লিখতে হবে। আমরা নেট থেকেও একটা ছবি নিতে পারি স্ক্রিনশট দিয়ে। তো আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিব। তাহলে উইন্ডোজ এই কিটা প্লাস প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ারমেন্ট, এইটাই দুইটা একসঙ্গে চাপলে স্ক্রিনশট হয়। ডাউনলোডের মধ্যে কোকোনাটের এই ছবিটা আছে, এই ছবিটা আমরা নিতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিব, জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, এখানে রিনেম করে নিলাম, কারণ অনেক বড় নাম, এটা আমার লেখার সুবিধার্থে আমি লিখে রিনেম করে নিলাম। অর্থাৎ ওই ছবি লেখার উপরে ক্লিক করে রিনেম আছে, অথবা ওইটার উপরে একবার ক্লিক করলে হয়। আচ্ছা, এরপরে আমরা প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে গিয়ে এবার আচ্ছা বড় করে নিলাম যে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এবং প্রপার্টিসে গিয়ে যে লোকেশন দেওয়া আছে এই লোকেশনটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এখন আমার HTML এ যে স্ক্রিন ইমেজ স্ক্রিনে ইনভার্টেড কমার ভেতরে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে স্ল্যাশে টিক বাঁকা করে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা দিতে হবে। দিয়ে আমার যে ইমেজ আছে সেই ইমেজটা যেটা আমি নিলাম ওই ইমেজের যে নেম আছে নেমটা এবার কপি করতে হবে। প্রপার্টিসে গিয়ে দেখেন এখানে লেখা আছে কোকোনাট, ঠিক তার নিচে দেখেন দেয়া আছে ছবিটা কি কোয়ালিটির, এটা হচ্ছে জেপিইজি। যদি পিএনজি হয় তাহলে পিএনজি, যেটা হবে সেটা লিখতে হবে, অর্থাৎ এটাকে বলা এক্সটেনশন। আচ্ছা, তো যেহেতু এটা জেপিজি ছবি, আমি ওখানে ডট জেপিজিও দিতে পারি, না দিলেও সমস্যা নেই, আপনার ইচ্ছা। দিয়ে আমি এটা কপি করে নিলাম। দেখুন ওটা, এখন আমরা আবার HTML এসে এই যে চিহ্নটা দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ডট জেপিজি এই যে লেখাটা লিখতে হবে, ঠিক আছে। আমি যদি ওখানে শুধু কোকোনাট লেখা থাকতো তাহলে এখানে কোকোনাট লেখার পরে ডট জেপিজি লেখা লাগতো, অর্থাৎ জেপিইজি লিখলেও হয়, জেপিজি লিখলেও হয়, কোনো সমস্যা নেই। দিয়ে ক্লোজিং ট্যাগ, এরপরে আমরা যেহেতু প্যারাগ্রাফ শুরু করেছি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে, তাই এখানে ঠিক আবার ওপেনিং স্ল্যাশ পি লিখে ক্লোজিং ট্যাগ দিতে হবে। আবার বডি ওখান থেকে লিখছি, তাহলে বডি ওপেনিং ট্যাগ স্ল্যাশ বডি ক্লোজিং ট্যাগ। HTML লিখছি, ওটা আমরা শর্টকাট করার জন্য কপি করে নিয়ে এসে শুধু লিখছি যে ওপেনিং ট্যাগ স্ল্যাশ HTML ক্লোজিং ট্যাগ দিয়ে এটাকে আমাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ করতে হবে। আমি এটা কোথায় নিয়ে যাচ্ছি, আমার যে ফোল্ডারটা আছে ডেস্কটপে, আমি সেখানে নিতে যাচ্ছি। নিচে ডেস্কটপ আছে এইখানে, ডেস্কটপে নিয়ে আমি ফাইলটার নাম দিচ্ছি, যে আমার এই ফাইলটার নাম কি দেব, আমি দিলাম মিনা, লিখে ডট HTML দিতে হবে, দিয়ে আমাকে সেভ করতে হবে। মিনা লিখে ডট HTML, আর এই যে এখানে দেওয়া আছে অল ফাইলস, আমি অল ফাইলস রাখতে চাই যেন আমি খুঁজে সহজেই বের করতে পারি। দিয়ে আমি সেভ করলাম, দিয়ে আমি এটা মিনিমাইজ করে দিলাম, এটাও মিনিমাইজ করে দিলাম। দেখেন এখানে ডেস্কটপে আমার ফোল্ডারটা ফাইলটা চলে আসছে। তাহলে এটার উপরে আমি এখন ডবল ক্লিক করতে পারি, অথবা তাহলে এই যে চলে আসছে ছবিটা আমার। অর্থাৎ HTML এ কিভাবে আমরা কোডিং এর মাধ্যমে ছবি নিয়ে আসতে পারি ঠিক এরকম ভাবে। তবে ছবিটা যদি আমি রিসাইজ করি তাহলে আরো বেশি সুন্দর লাগবে, যেহেতু আমার কম্পিউটারে আমি স্ক্রিনশট দিয়ে এটা নিয়েছি, সেই জন্য এটা যে অন্যান্য আইকন সেটা দেখাচ্ছে। তাহলে এইটাতে আমি কেটে দিলাম। এই ছবিটা আমি কি করবো, আমি আবারও প্রথম দিকে যাচ্ছি। এই ছবিটাকে কি করে রিসাইজ করা হয় করা যায় সেটা দেখা যাবে, এভাবে করলে দেখতে সুন্দর লাগবে। তবে এটাকে আমরা সুন্দর করে রিসাইজ করতে পারি। আচ্ছা, এটা আমি করলাম কেন, এটা করার পেছনে কারণটা হচ্ছে যে আমি এটা ওপেন করতে চাচ্ছি ক্রোম ব্রাউজার দিয়ে। আমি ব্রেভ ব্রাউজার ইউজ করি, আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে করুন। সেই জন্য এটা কি করতে হবে, এইটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটনে ডান বাটনে ক্লিক করলে দেখবেন ওপেন উইথ লেখা আছে। ওপেন উইথে গিয়ে
আমরা একটা অ্যাপ সিলেক্ট করে দেব, সেটা হচ্ছে ব্রাউজার সিলেক্ট করে দেব, ক্রোম ব্রাউজার। ঠিক আছে, আর এই প্রোফাইলটা যেহেতু আমরা HTML করছি, এখানে HTML সেভ করলাম, তার নাম mina.html দিয়ে, অথবা একটা ফোল্ডারও নিতে পারি। আমরা ফোল্ডার নিয়ে তার মধ্যে ছবি এবং সেই ব্রাউজারের শর্টকাটটা লক করে রাখবো, লিখে করে সেখানে দেখা। পেইন্ট দিয়ে অর্থাৎ ওপেন উইথ পেইন্ট দিয়ে আমরা এটা করেছিলাম, দিয়ে আমরা এটা সুন্দর করে রিসাইজ করে নিই। ওখানে পার্সেন্টেজ দেওয়া ছিল, আমরা পিক্সেল করে নিলাম। যেহেতু পিক্সেলে ক্লিক করলে বোঝা যাবে যেটা কত সাইজ, তো আমার ইচ্ছা মতন এটা আমি সাইজ করে নিতে পারি। তাহলে আমি যে দেখছি যে 1300, অর্থাৎ আমরা ইউটিউবে থাম্বনেল বা অন্য কিছু থাম্বনেল যেরকম হয় সেরকম ভাবে করে নিতে পারি। এইভাবে আমরা অ্যাড করে নিতে পারি। নিয়ে ফাইলে গিয়ে সেভে গিয়ে ছবিটা আমরা কোথায় সেভ করে নিব, করলে ফোল্ডার নিলাম, নিশ ফোল্ডারের মধ্যে এটা রাখলাম। এভাবে আমাদেরকে সেভ করে নিতে হবে। আমরা সেভ করে নিলাম, নতুন ফোল্ডারে নিয়ে নিলাম, ছবিও নিলাম এবং HTML কোডগুলো নিয়ে নিলাম। ওকে, এখন আমি এগুলো কেটে দিই, দিয়ে আমাদের এই যে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে যেখানে আমাদের দুইটা ফোল্ডার চলে আসছে, একটা ছবি। এখন যেহেতু আমার ছবিটা আমি এই ফোল্ডারের মধ্যে রাখি, এখন আমাকে এই লোকেশনটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি ছবি যেখানে রাখবো সেই জায়গাটুকু লোকেশন কপি করে আমাকে ওখানে বসাতে হবে। আবার ওই আগের মতন ছবির রাইট বাটন ক্লিক করে ডান বাটন ক্লিক করে এটা কপি করে নিয়ে এসে, অর্থাৎ যেই পর্যন্ত ছিল, যে ডাউনলোড এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত আমি এখানে লোকেশন দিয়ে দিলাম। আর এই যে coconut.jpg আছে, এটা ফাইলের নাম, অর্থাৎ ওই ছবিটার নাম যে নাম দেওয়া আছে সেই নাম আমি এখানে লিখে সেভ করে দেব। এটুকু আমি ডিলিট করে দিলাম। দেখুন Ctrl+V দিয়ে অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম, এই যে পেস্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে এটা হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখন যে ফাইলের নামটা আমি কি দিয়েছিলাম, সেই নামটা আমি ফাইলের নামটা কপি করলাম। যেহেতু এটা jpg.jpg, আপনি লিখেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ছবিটা লিখে নামটা কপি করে নিলাম। আর যেহেতু এটা জেপিইজি লিখলে হবে, জেপিইজি লিখলে হবে। দেখুন আমি জেপিইজি লিখছি, এবার শুধু ফাইলের নামটা চেঞ্জ করে দিলাম। যে কোকোনাট এটার নাম লেখা ছিল, এটাকে আমি চেঞ্জ করে দিলাম। অর্থাৎ আমার এই নামটা ওখানে যা নাম দেওয়া ছিল গ্রিন কোকোনাট, আমি গ্রিন কোকোনাট লিখলাম। লিখে আগে যা ছিল দেখুন তাই করছি, এখানে পুরোটা দেখা যাচ্ছে না। Ctrl+A দিয়ে তারপরে কন্ট্রোল মাইনাস চিহ্ন দিয়ে আমি একটু ছোট করে নিলাম, লেখাগুলো সব ছোট হয়ে গেল একটু।
ওকে, এবার ফাইলে গিয়ে সেভ অ্যাজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো যদি এটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, যদি খারাপ লাগে একটা ডিসলাইক দিবেন। ওকে, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।